আসসালামু আলাইকুম। আমি লিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কচু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা আমার খুব মানে শখের, আমি খুব পছন্দ করি। সেই রেসিপিটা আপনাকে শেয়ার করছি। প্রথমে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তারপরে রসুন বাটা একটু বেশি করে দিয়েছি, কারণ কচুতে একটু রসুন বাটা বেশি লাগে। আর একটু আদা বাটা দিয়েছি, একটু হলুদ, মরিচ আর জিরা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজটা দিয়েছি না, কারণ আমার কতগুলো বেরেস্তা আগে থেকে করা আছে, সেই বেরেস্তাগুলো আমি এর ভিতরে দিব। পেঁয়াজের কাজ আমি বেরেস্তা দিয়ে চালিয়ে নিব, না তো বেরেস্তাগুলো নষ্ট হবে। তো আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে কষানোর পরে আমি কচুগুলো দিয়ে দিব। আর এই তরকারিটা রান্না করলে আমার খুব পছন্দ, আমি খুব ভালোবাসি এই তরকারিটাকে। আমার মাংস পোলাও যদি থাকে, তাও আমি ওই মাংস পোলাও থুয়ে আমি এই তরকারিটা খাই। এই তরকারিটার নাম দিয়েছি আমি সেই স্বাদ। মানে এই তরকারিটা আপনি যদি রান্না করে একবার হলো খান, তাহলে আপনিও তরকারির প্রেমে পড়ে যাবেন, আপনিও বলবেন সেই স্বাদ। আসলে মানে আমার আমার রেসিপিটা যদি একবার ফলো করে আপনারা এভাবে রান্না করেন, কচু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, তাহলে আপনারা বারবারই এরকম করে রান্না করবেন, আর এই তরকারির স্বাদটা আপনারা ভুলতে পারবেন না। এই দেখেন, আমার কচু বেগুনটা আমি এখন শুকনো শুকনো করে চচ্চড়ি করে নিয়েছি, এখন তেল বের হয়ে গেছে। আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ আর ধনে পাতাটা বেশি করে এই তরকারিতে দিলে আরও বেশি ভালো লাগে। আমার মানে কী বলবো, আমি এই কচু খেলে আমার গলা ব্যথা করে, মানে অ্যালার্জি সমস্যা হয়। তবুও আমি এটা লোভ সামলাতে পারি না, আমি অ্যালার্জির ট্যাবলেট খেয়ে হলেও এটা খাই। আমার মানে এই কচুর দিনে এই তরকারিটার প্রতি আমি মানে এতটা, আর আমি যাকে রান্না করে দিই তারা আমার এই তরকারিটার সবাই প্রেমে পড়ে যায়। এত মানে স্বাদ, কি বলবো, অসাধারণ। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।